শিব নিয়ে আমি এবারে কিছুই বললাম না, যা আপনারা দেখেছেন আমার পুরনো ভিডিও। কিন্তু আমার মনে হয়েছে যে শিব এমন একজন দেবতা, যিনি একটা একটা বিচিত্রের সংহরণ, মানে মানে সংগ্রহ যাকে বলি আমরা। তার প্রত্যেকটা নাম এত অর্থবহ, অথচ তার পেছনে অনেক তত্ত্ব, অনেক ভাবনা আছে। আমরা সেই নামগুলো ব্যবহার করি, কিন্তু আমরা তার অর্থগুলো কিংবা তার বিশদ তত্ত্বগুলো কিন্তু জানি না। তা আমি ঠিক করেছি অন্তত শিবের সহস্রনাম মহাভারতে আছে, সেটা মধ্যে যাচ্ছে না। বিষ্ণু সহস্রনাম, শিব সহস্রনাম মহাভারতের মধ্যে আছে। অত বড় কিছু আমি সংকল্প করছি না, একটা ইউটিউবে সেটা খুব টু অ্যাম্বিশাস হয়ে যায়। কিন্তু কয়েকটা নাম আমার মনে হয় যে একটু ব্যাখ্যাযোগ্য, এবং সেটা আপনারা শুনলে ভালোই লাগবে আপনাদের। শিব, তার এক নাম হচ্ছে বিরূপাক্ষ। শিবের সহস্র নাম মহাভারতের মধ্যে উল্লিখিত হয়েছে, যেমন বিষ্ণু সহস্রনাম মহাভারতের মধ্যে আছে, তেমনি শিব সহস্রনামও মহাভারতের মধ্যে আছে। লক্ষণীয় বিষয় হলো যে শিব সহস্রনাম বলার জন্য ভগবান বিষ্ণু উদ্যোগ নিচ্ছেন, আর বিষ্ণু সহস্রনাম বলার জন্য ভগবান শিব উদ্যোগ নিচ্ছেন। মহাভারতে এই দুই বিরাট, তারা দুইয়ের পরস্পর পরস্পরের সম্বন্ধে কিভাবে কতটা সম্মান নিয়ে চলেন সেটা বললাম। সেখানে একটা নাম তার বিরূপাক্ষ। আমি বিরূপাক্ষটা অনেকে জানেন না। বিরূপাক্ষ বলতে অনেকেই সাধারণভাবে বলা হয় যে যার অক্ষী, অক্ষটা কোথায় ব্যবহার হয়, এটা সমাস করে অক্ষ ব্যবহার হয়। বিরূপ যার অক্ষী, অর্থাৎ বিরূপ মানে বিকৃত, যার অক্ষী মানে যার চোখ, তিনি হচ্ছেন বিরূপাক্ষ। সহস্রাক্ষ বলে, কত রকম আছে না, ত্রিনয়ন, সেটাও তো একটা শব্দ আছে। এইসব শব্দ মিলিয়েই কিন্তু একটা শব্দ বিরূপাক্ষ। বিরূপাক্ষ কেন বলি? বিরূপাক্ষ এই কারণে যে এই যে তৃতীয় নয়ন, যেটা পদ্মপুরাণের মধ্যে বলা হচ্ছে নমস্তে বহ্নি নেত্রায়, এই যে বহ্নি নেত্র, আর চন্দ্র বলছে নমস্তে চন্দ্র নেত্রায় সূর্য নেত্রায় বৈ নমঃ, তোমার সেই, অর্থাৎ ডান দিকে তার সূর্য চক্ষু, ডান দিকে চন্দ্র, আর তৃতীয় নয়ন তাকে প্রথমে বলছেন নমস্তে বহনি নেত্রায়। এই যে বহ্নি নেত্র, এইটাকেই কিন্তু বিরূপাক্ষ। বিরূপাক্ষ, বি মানে বিরূপ, অক্ষী মানে চোখ। এখন এটাকে আপনি বিরূপ বলছেন কেন, কিংবা বিকৃত বলছেন কেন? দেখুন, আমাদের সংস্কৃত শাস্ত্রে বিকার শব্দটা কিন্তু কোনো খারাপ অর্থে ব্যবহার হয় না। যে অর্থে আমরা সাধারণভাবে বিকার হয়েছে, বিজ্ঞার হয়েছে, এইসব কথাবার্তা বলি, এই শব্দ কিন্তু সেরকম নয়। বিকার মানে যা প্রকার, অর্থাৎ প্রকৃতি, তার থেকে অন্যরকম। অর্থাৎ সোনার তালটা যেরকম আছে, তার থেকে যদি আমি হাড় কেউর অঙ্গদ তৈরি করি, সেটা হচ্ছে তার বিকার। এইভাবেই বিকার শব্দের ইউজ হয়েছে উপনিষদের সময় থেকে। উপনিষদের মধ্যে ওই বৃহদারণ্যক উপনিষদ, তার মধ্যে যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন সর্বমিদং মৃন্ময়ং বিজনাতং ভবতি বাচারম্ভনং বিকারো নাম ধেয়ম মৃত্তিকত্যেব সত্যম তত্ত্বমসি তদ ব্রহ্ম। তার মানে বলছেন যে যথা সৌম্য একেনৈব মৃৎপিণ্ডেন, এরপরেই আছে একেনৈব লৌহমণিনা, অর্থাৎ সোনার কথাও বলছেন। সোনা, মৃৎপিণ্ড, এই উদাহরণগুলো দিচ্ছেন। বলছেন যেরকম একটি মৃৎপিণ্ড, অর্থাৎ মাটির তাল যেরকম, সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি থেকে বিকৃতি হবে। সেখান থেকে যদি মাটির থালা, মাটির কলসি, মাটির গ্লাস, মাটির বাটি, এগুলো যদি তৈরি হয়, এটা এর বিকার।
সোনার থেকে যদি সোনার তাল থেকে যখন হাড় কেউর অঙ্গদ ইত্যাদি তৈরি হবে সেটা বিকার। তাহলে এই যে বিকারটা ওটার থেকে আলাদা নয়, জীবাত্মা যেরকম পরমাত্মার থেকে আলাদা নয়, এটা বোঝানোর জন্য এই যে বিকারটা তৈরি হলো, এই বিকারটা এই অর্থে ব্যবহার হয়, অর্থাৎ অন্য রকম হলো। তার মানে বিরূপাক্ষ, অর্থাৎ উপনিষদে বলল তাকে জানলে পরে, সোনার মাটির তালটাকে জানলে পরে আর বিকার জানার প্রয়োজন হয় না। আমরা উল্টো দিকে যাই, আমরা পৃথিবীর মানুষ তো, আমরা আগে হাড় কেবুর অঙ্গরটা দেখি, তারপরে আস্তে আস্তে সোনার তালে যাই, সোনার বিস্কুটে যাই। হ্যাঁ, তাই না? যারা বড় লোক তো তাই করেন। তো এই যে ভাবটা না, এটা বুঝতে হবে যে বিকারের মধ্যে কিন্তু অনন্ত রমণীয়তা, অনন্ত সৌন্দর্য থাকে, যেটা মাটির তালে থাকে না। মাটির বাটি কিংবা মাটির গ্লাস তৈরি হলে যে শোভনতা তৈরি হয়, যেটা সোনার তালের মধ্যে থাকে না, কিন্তু বিকারে জাত যেটা ষাঁড় কেউর অঙ্গদের মধ্যে যে শোভন ব্যাপারটা তৈরি হয়, সেইখানেই বিকারের মাহাত্ম্য। এখানেও তাই। বিরূপ অর্থাৎ শিবের তিনটে চোখ, এই চোখ তো কারণেই। আপনারা বলবেন, সঙ্গে সঙ্গে বলবেন কেন আমাদের মা পার্বতীর আছে? সমস্ত মা পার্বতী তার কাছ থেকেই এগুলো পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। স্ত্রী জনচতে উত্তরাধিকার, তিনি এটা পেয়েছেন, তিনি নাগভূষণ পেয়েছেন, তিনি চন্দ্রকলাও পেয়েছেন, জটাজুট সমাযুক্তম জটাটাও পেয়েছেন। এগুলো তার অধিকারের জায়গা, তিনি তো একাকার হয়ে আছেন তার সাথে। এই যে ব্যাপারটা, খালি স্মরণে ত্রম্বকে গৌরী, ত্রম্বক নামটাও ওখান থেকে এসছে, ত্রম্বকা ত্রম্বক। ত্রম্বকং যজামহে, ওন আমরা ওং টোং লাগাচ্ছি না। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মুক্তোর্মুক্ষীয়মামৃতাৎ। এই যে মন্ত্রটা শুনলে পরে এর সবচেয়ে অবাক লাগার পাঠ হচ্ছে এই একটা শব্দ উর্বারক, আর অন্য জায়গাগুলো খুব একটা বুঝতে কিন্তু অসুবিধা হয় না। দেখুন, ত্রম্বকম, আমি অবধারিতভাবে এই মন্ত্রটা সোজাসুজি সামান্য অর্থ করব না, কেননা আমাদের যে প্রসিদ্ধ টিকাকারেরা আছেন, মহামহা পণ্ডিত টিকাকার, যারা আমাদের ঋগ্বেদের অর্থ বুঝতে সাহায্য করেন, তারা না থাকলে পরে আমরা কিছু বুঝতামই না ঋগ্বেদ। হ্যাঁ, এবং তারা পরম্পরাক্রমে যেভাবে শুনে এসেছেন তার প্রত্যেকটা অর্থ ধরেছেন বলেই এই মন্ত্রগুলো আমরা আজও ব্যাখ্যা করতে পারি, না হলে আমাদের ক্ষমতা হতো না এইগুলো বলার। টিকাকার সায়নাচার্য খুব মহাপণ্ডিত মানুষ, তিনি এই ত্রম্বকং যজামহে, আপনারা ত্রম্বকম শব্দটার সঙ্গে পরিচিত, বিশেষ করে যখন দেবীর অঞ্জলি দিতে যান, শরণ্যে ত্রম্বকে গৌরী, অর্থাৎ কিনা এই যে শিব ত্রম্বক, তার যে ক্যারেক্টারিস্টিক, এই ত্রম্বকের ক্যারেক্টারিস্টিক কিন্তু আমাদের দেবীর মধ্যেও এসেছে। এটা তার উত্তরাধিকার, স্বামীর কাছ থেকে পাওয়া। ত্রম্বক মানে কি? অম্বক মানে চোখ, ত্রিঅম্বক অর্থাৎ তিনটে চোখ আছে যার। দুটি চোখ ছাড়াও যা অন্যান্য দেবতার থাকে, তা ছাড়াও শিবের এই জ্ঞান চক্ষুটি আছে। জ্ঞান চক্ষু উদ্দীপিত করে, এমনও হয় সে যখন জ্ঞান চক্ষু উদ্দীপিত হয় তখন তার সামনে পড়লে সবকিছু ভস্ম হয়ে যায়। সেটা আপনারা ওই কুমার সম্ভব কিংবা শিবপুরাণের মধ্যে যে পার্বতী এবং তাকে ভোলাতে এসেছিল, যে শিবকে ভোলাতে এসেছিল যে কন্দর্প অর্থাৎ মদনদেব, ভালোবাসার দেবতা কামদেব, তাকে তিনি কি করেছিলেন যে ক্রোধং প্রভো সংহর সংহরেতি যাবৎ গিরক্ষে মরুতাং বিশন্তি তাবৎস বহনীর ভবনেত্র জন্মা ভস্মাবশেষং মদনং চকার। এই যে মদনকে ভস্ম করে দিলেন, সেটা কোথায়? তাবৎস বহ্নির ভবনেত্র জন্মা। অগ্নি যেটা, অগ্নি মানেই কিন্তু জ্ঞান।
কারণ জ্ঞানটা কি হয়, সবসময় আমাদের যদি আমরা চেতিয়ে না দিতে পারি তাহলে আমাদের জ্ঞান তৈরি হয় না। বুদ্ধিকে যদি চেতিয়ে না দেওয়া যায় তাহলে কিন্তু জ্ঞান তৈরি হয় না। কারণ এই আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণী, কেন? এটা আমাদের চেতন, আমাদের চৈতন্য জাগায় সেটা। এই জন্যে আগুনকে একেবারে চৈতন্যের সঙ্গে তুলনা করা হয়, কারণ আমাদের যদি চৈতন্য না থাকে আমরা কিচ্ছু চিনতে পারি না, কিচ্ছু বুঝতে পারি না। তার মানে এটা অগ্নিস্বরূপ। সে অন্য কিছুকে ভস্মরাশিতে পরিণত করে, অজ্ঞানকে ভস্মরাশিতে পরিণত করে সে এটা করে। শিব সেই রকম, এই যে তৃতীয় জ্ঞান চক্ষু তার আছে, সেই জন্য তিনি ত্রম্বকম। এই যে ত্রম্বকম, ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধন। এখন ত্রম্বক মানেটা সায়নাচার্য কি কি করছেন তিনি বলছেন যে দেখো, ত্রম্বক মানে আরো হতে পারে, শুধুমাত্র 3টে চোখ আছে এটাই নয়। সেখানে তিনি একটা ঋগ্বিধান বলে একটা বিখ্যাত পুরাতন বই আছে, সেখান থেকে শৌনকের একটি শ্লোক তুলছেন। শৌনকের লেখা, শৌনক মহাভারত খ্যাত, শৌনক সংহিতা একটা আছে আমাদের, সেটা বেদের বই, হ্যাঁ, মানে অর্থাৎ বৃহৎ দেবতা যাকে বলি, সেই শৌনকের একটা উদ্ধৃত করে বলছেন ঋগ্বিধান থেকে, বলছেন ত্রিরাত্রম নিয়তোপস্য, নিয়তোপস্য ত্রিরাত্রম, 3 রাত উপোস করে থেকে, সংযতভাবে উপোস করে থেকে, নিয়ত মানে যার ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রিত হয়েছে, হ্যাঁ, ত্রিরাত্রম নিয়ত উপস্য মানে উপবাস করে, স্রপয়েত পায়সম চরুম, স্রপয়েত, স্রপয়েত মানে ঢালবে, পায়সম চরুম অর্থাৎ দুধের চরু, হ্যাঁ, চরু সেটাকে ঢালতে হবে শিবের মাথায়। তেনাহুতি শতং পূর্ণম জহুয়াৎ সংসিত ব্রত, 100 বার এইরকম ভাবে দুধ দিয়ে করতে হবে। আপনারা যদি মহাকাল শিবের কখনো স্নান দেখেন, ইউটিউবেও দেখা যায়, সেখানে দেখবেন তাকে স্নান করানো হয় কিভাবে, হ্যাঁ, ভাবা যায় না। তার যে বড় বড় সমস্ত বিখ্যাত ব্রাহ্মণরা আসেন সেই মহাকাল শিবে স্নান করেন, কত রকমের দুধ সেখানে ঢালা হয় তার গায়ে। এই যারা ওইসব মানে দুধ নষ্ট হচ্ছে বলবেন, তাদের উদ্দেশ্যে আমার নমস্কার রইল। এগুলো আমাদের বিশ্বাস, আমরা করে থাকি, হ্যাঁ। এখন এই যে 100 বার এরকম ভাবে জহুয়াত আহুতি দেওয়া, সমুদ্দিশ্য মহাদেবম ত্রম্বকম ত্রম্বকে ত্রিচা, ত্রম্বকে ত্রিচা, এই যে ঋক মন্ত্র, অর্থাৎ ত্রম্বক ইতি ঋক আর কি, এই ঋচা মানে হচ্ছে ঋক মন্ত্রের দ্বারা, এই ত্রম্বক শব্দ ঋক মন্ত্র প্রয়োগ করে মহাদেবের উদ্দেশ্যে আহুতি দিতে হবে, ওই দুধ ঢালতে হবে। তো 100 বার যদি এটা ঢালতে হয় তাহলে 100 বার এটা উচ্চারণ করতে হবে, এইটা ব্যাপার। তার মানে শত শত লোক এইভাবেই কিন্তু শত বার এই মন্ত্র উচ্চারণ করেন, মানে করছেন এবার, হ্যাঁ। আচ্ছা, এতৎ পর্ব শতং কৃত্বা জীবেদ বর্ষ শতম সুখী, ফলটা বলছেন এরম ভাবে যদি করা যায় তাহলে বর্ষ শত জীবন ধারণ করবে মৃত্যুঞ্জয়ী হয়ে। ঋগ্বিধানের এই মন্ত্র ছেড়ে দিলাম। ত্রম্বক অর্থ করছেন ত্রয়ানাম, কি কি? ব্রহ্মা বিষ্ণু রুদ্রানাম অম্বকম পিতরম। অম্বক অর্থ পিতা হতে পারে। কার পিতা? ব্রহ্মা, বিষ্ণু এবং রুদ্র, তার নামও করছেন একসঙ্গে, তারও পিতা। তার মানে পিতারও পিতা তিনি তার নিজেরও পিতা। কিভাবে হয় এটা? এই যে একটা অদ্ভুত জিনিস না, সৃষ্টি স্থিতি লয়, এইটা যে 3টে ব্যাপার আছে, অর্থাৎ সৃষ্টি পালন সংহার, এই যে একটা ব্যাপার যার
ব্রহ্মা সৃষ্টি করেন, পালন করেন আমাদের বিষ্ণু, এবং শিব ধ্বংস করেন, ধ্বংসের তিনি দেবতা। বস্তুত এই যে দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা সৃষ্টি করেন, যেমন জগৎ সৃষ্টি করছেন সেমনি নিজেকেও সৃষ্টি করছেন। বিষ্ণু যে পালন করেন, সেই পালনটা কিন্তু যেরকম সমস্ত পৃথিবী মানুষকে, পৃথিবীর সমস্ত পশুজাত থেকে আরম্ভ করে সমস্তকে যে পালন করছেন, সেই পালনটা যেমন তিনি করছেন, তিনি নিজেকেও কিন্তু পালন করছেন। আমার এই কথাটা দ্বন্দ্ব লাগতে পারে শুনলে। শিব যেমন সংহার করছেন, কিন্তু নিজেও কিন্তু তিনি সংহৃত হচ্ছেন এক জায়গায়। কিভাবে হচ্ছেন সেটা পরে বলবো। কিন্তু সৃষ্টি স্রষ্টা যে সৃষ্টি করছেন, ধরা যাক রবীন্দ্রনাথ একটা কবিতা লিখলেন, তিনি যেরকম কবিতাটা সৃষ্টি করলেন, তিনি কিন্তু নিজেও নিজেকে সৃষ্টি করলেন, তাই নয় কি? নিজেকেও সৃষ্টি করা, নিজেকেও যে এইভাবে তুলে ধরা, এটা সৃষ্টি নয়, নিজেকেও সৃষ্টি করলেন। বিষ্ণু যে পালন করছেন, আবার তিনি নিজেও তার মধ্যে পাল্য, এটা কথাটা মানে এইটা পুরাণকারই বলছেন যে স্রষ্টা সৃজতি আত্মানম বিষ্ণু পাল্যঞ্চ পাতিচ। বিষ্ণু তাদের রক্ষা করেন, এবং তার যে পালন, এই সৃষ্ট জগৎকে যে পালন করতে হয় সেটাও যেমন করেন, আবার নিজেও তিনি পালিত হন। কিভাবে হয়? আচ্ছা, ধরা যাক একটা সংসার, আমরা একটা সংসার করছি, সংসারের যিনি পিতা, তার সন্তান সৃষ্টি হয়েছে, তিনি যেরকম তাকে সৃষ্টি করছেন, তিনি নিজেও কিন্তু সৃষ্ট হচ্ছেন সেই সন্তানের মধ্যে, পুত্রকন্যার মধ্যে দিয়ে, তাই নয় কি? তিনি যখন সংসার পালন করছেন, নিজেকেও পালন করছেন, অন্য সবাইকেও পালন করছেন। নিজেকে পালন করতে গেলেই তখন অন্যকে পালন করতে হয়। আমি এইটা খাবো, এইটা আমি একা খাবো, তাহলে আমার ছেলেকে দিই, আমার স্ত্রীকে দিই, এটা করে খাই। এই যে করছেন, তার মানে আপনি কিন্তু নিজেও পালিত হচ্ছেন ওইভাবে। আপনি যাকে সৃষ্টি করেছেন তার দ্বারাই আপনি কিন্তু পালিত হচ্ছেন। কেন এরকম হবে যে পিতামাতারা যখন ছেলেপেলেদের মুখের দিকে তাকিয়ে ভাবেন যে ভবিষ্যতে এরা আমাকে দেখবে, তার মানে আপনি পালিত হবেন, তাই নয় কি? এই যে পালিত হবার ভাবনা, এটা যিনি সৃষ্টি করছেন দেবতা, তার মধ্যেও আছে। যিনি সৃষ্টি করছেন তার মধ্যেও যেমন আছে, যিনি পালন করছেন তার মধ্যেও আছে, যিনি সংহার করছেন তার মধ্যেও আছে। রুদ্র নামটাই এরকম, তিনি নিজেও কাঁদেন এবং অপরকে কাঁদান। জানো নাকি, কাঁদিতে কাঁদাতে কত সুখ, কবি লিখেছেন না? তো নিজেও কাঁদতে হয়, অপরকেও কাঁদান, ধ্বংস করে অপরকেও কাঁদান। ফলত এই একটা জায়গায় শিবকে বলে দিলেন কি, যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদেরও তুমি পিতা। ত্রম্বকম, অম্বক মানে এখানে পিতা। যজামহে ইতি শিষ্য সমাহিত বশিষ্ঠ ব্রবীতি। শিষ্য পরিবৃত হয়ে বশিষ্ঠ, ভগবান বশিষ্ঠ এটা বলছেন, মানে মুনি বশিষ্ঠ। ভগবান বললি তো আবার বলবে আপনি ভগবান বলছেন। কতবার বলেছি যে বিশাল ঐশ্বর্য যাদের মধ্যে থাকে, বিশাল ত্যাগ যাদের মধ্যে থাকে, তারাই কিন্তু ভগবান। মুনি ঋষিদের বহুবার ভগবান বলে ডাকা হয়েছে। ত্রম্বকং যজামহে। হ্যাঁ, এখন এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেরও পিতা, তাকে যজামহে। এবং সায়নাচার্য একটু সেই মন্ত্রটার মর্যাদা বাড়ানোর জন্য বলছেন যে শিষ্য পরিবৃত বশিষ্ঠ শিষ্যদের কাছে এই কথাগুলো বলছেন। কিং বিশিষ্টমিতি। এখন এই ত্রম্বক মানে তিনটে চোখ তো বটেই, আবার তার সঙ্গে আর একটা অর্থ করলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারও যিনি পিতা, অর্থাৎ কিনা সেই যে অন্তকের অন্তক, পিতারও পিতা। এইটা হচ্ছে ব্যাপার। শিবকে তাই বলা হচ্ছে ত্রম্বকম যজামহে। শিব তো জ্ঞানবাহন। আপনারা অনেকেই মনে করেন যে বৃষ হচ্ছে ষাঁড়। ষাঁড় একটা রূপক মাত্র,
বৃষো হি ভগবান ধর্ম, বলা হয় বৃষ মানে হচ্ছে ধর্ম, বৃষ মানে জ্ঞান, জ্ঞানই আসলে শিবের বাহন, সেই জন্য তিনি বৃষবাহন। হ্যাঁ, এই যে জ্ঞানই শিবের বাহন, এই জ্ঞান তার তৃতীয় নেত্রে ধরা আছে, এটা অনেকে মনে করেন। ভূত বলতে কি বোঝায়? হ্যাঁ, ভূত কথাটা ভূত বলবেন না, ভূত বলবেন। হ্যাঁ, স্বয়ং ভূতনাথ। এখন এই যে ভূত, ভূত মানে হচ্ছে সত্য, তাহলে তিনি স্বয়ং সত্যরূপ, সত্যেরও তিনি নাথ হতে পারেন। সত্য কথাটা কোথায় পাওয়া যায়? কালিদাসের অভিজ্ঞান শকুন্তলমে যখন নাটক আরম্ভ হচ্ছে, তখন সূত্রধার তার গিন্নির সঙ্গে কথা বলছে যে কি হলো, তোমার যদি এই নাটক নামানোর সমস্ত নেপথ্যা বিধানম অপস্থিতম, তোমার যদি এই সাজানোটা যেন হয়ে গিয়ে থাকে, একবার এদিকে এসো। আসলেন তিনি। হ্যাঁ, কি বলছেন আপনি বলুন, জিজ্ঞাসা করছেন কি? বলছেন যে দেখো, আমার তো এই সামনে যে অডিয়েন্স আছে, তারা তুষ্ট না হলে তো আমার এই নাটক নামানোর কোনো মানে নেই। নাটকের মানেই হচ্ছে তার ভিউয়ার্স থাকবে, এই ইউটিউবের মতো অনেকটা আর কি। মানে এই যে নাটক নামাচ্ছি অথচ কেউ দেখবেন না, এরকম তো হবে না, ভাল লাগে না সেটা। এই কথাটা বলার সময় তিনি বললেন, আর যে কথয়ামিতে ভূতার্থম, তোমাকে আসলে সত্য কথাটা বলি, আপরিতোষাদ বিদুষাঙ্গন সাধুমন্যে প্রয়োগ বিজ্ঞান বিজিনান। বলছেন যে যতক্ষণ না এই সামনের লোকেরা, পণ্ডিত জনেরা এই নাটক দেখে খুশি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নাটকের অ্যাপ্লিকেশনে আমার কাছে মিথ্যা। এইটা হচ্ছে তার কাছে কি? ভূতার্থ। আসলে সত্যি কথাটা বলি শোনো, এখানে বলা হচ্ছে ভূতনাথ, তিনি সত্যস্বরূপ, যার জন্যে উপযুক্ত, ন্যায্য, এগুলো হচ্ছে ভূত শব্দের অর্থ। অর্থাৎ যেটা তেমনি, সেটা হচ্ছে ভূত। ভূত মানে ব্রহ্ম। প্রশান্ত মনসং হীনম যোগিনম সুখমুত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতম অকল্মষম। আমি রঘুবংশীর কথাটায় পরে আসছি। এই যে প্রশান্ত মনসং হীনম যোগিনম সুখমুত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতম অকল্মষম, মানে রাজা যিনি, দিলীপ রাজা হয়েছেন, তার গুণগুলো বর্ণনা করছেন। বলছেন প্রশান্ত মন তার, যোগিনাম সুখম উত্তম। যেমন প্রশান্ত মনা, শান্ত মনা একজন মানুষের কাছে সমস্ত সুখ এসে ধরা দেয়, সেই যোগী পুরুষের কাছে যেরকম সুখ এসে ধরা দেয়, উপৈতি শান্ত রজসম, তার মধ্যে কোনো চাঞ্চল্য থাকে না। রজগুণের গুণ হলো চাঞ্চল্য। শান্ত রজসম ব্রহ্মভূতম অকল্মষম, সেখানে তিনি ব্রহ্মভূত, মানে তার জীবন মুক্তির মতো কাজ হয়ে যায়। জীবন মুক্ত মানে হচ্ছে যিনি বেঁচে আছেন, চলাফেরা করছেন, তার মধ্যেও তিনি মুক্ত। অর্থাৎ তার জীবনের যে বন্ধন, সংসার বন্ধন থেকে আরম্ভ করে যা কিছু পৃথিবীতে ভোগ্যবস্তু আছে, যা বন্ধন তৈরি করে, সেই বন্ধনের মধ্যে তিনি নেই। ব্রহ্মভূতম মানে জীবনমুক্তম। এখানে এই যে জীবনমুক্ত অবস্থা, মানে আমি বেঁচে আছি, সম্পূর্ণ জীবন আমার চলছে, তার মধ্যে মুক্তির স্বাদ লাভ করেছেন যিনি, তিনি যোগী, তাকে যোগী বলে। আর শিব তো যোগীশ্বর, তাই না? সেখানে তাকে এই ভূত শব্দের দ্বারাও কিন্তু সেটা বোঝানো যায়। কেন বলছেন? এই যে ব্রহ্মভূতম, এখানে ব্রহ্মভূত মানে ব্রহ্মেতে পরিণত হচ্ছে, কিন্তু ব্রহ্মভূতং মানে সোজাসুজি হচ্ছে জীবনমুক্ত। এবং সেটা কেমন করে? একটা বাচস্পতি মিশ্র তার যোগভাষ্যের মধ্যে বলছেন, ইয়াস্তু একাগ্রে চেতসি
সদ্ভূতমর্থম প্রদ্যোতয়তি, যিনি একাগ্র মনের মধ্যে সমস্ত সৎ প্রয়োজন চিন্তা প্রদ্যোতয়তি জ্বালিয়ে নিতে পারেন। কর্মবন্ধনানি শ্লথয়তি, সমস্ত কর্মের বন্ধন তার আস্তে আস্তে চলে যায়। বিরোধম অভিমুখীকরতি, যদি কোনো বিরোধ থাকে তার সমাধান করে একটা অনুকূল ব্যবস্থা করতে পারেন যিনি। ক্ষীণতি চ ক্লেশান, সমস্ত পৃথিবীজাত ক্লেশ থেকে তিনি ক্ষীণ হয়ে গেছেন। সসম্প্রজ্ঞাত যোগ ইত্যাখ্যায়তে, এই জিনিসটাকেই সম্পূর্ণ প্রজ্ঞান ঘন যোগ বলে। সেই যোগটা শিবের মধ্যে আছে, তিনি ব্রহ্মভূত। জীবন্ত অবস্থা, অর্থাৎ তিনি চলছেন ফিরছেন, সেই অবস্থার মধ্যেও তার অদ্ভুত জীবনমুক্ত স্বভাব, এইটা একটা অর্থ হতে পারে। তিনি ভূতনাথ। আর একটা খেয়াল করে দেখুন, পঞ্চভূত, এইখানে রঘুবংশের কথা আসবে। পঞ্চভূত যিনি ক্ষিতি অপ তেজ মরুদ্বোম, এই যে জিনিসটা, এই পাঁচটা ভূত তার অধীশ্বর তিনি। এবং সেটা কেমন কায়দায়, দিলীপের কথা বলছেন আর কি। তং বেধা বিদধে নূনম, তং বেধা বিদধে নূনম মহাভূত সমাধিনা তথা হি সর্বে তস্যাসন পরার্থৈক পরাগুণা। বলছেন সমস্ত তং বেধা বিদধে নূনম, ভগবান মানে বিধাতা তাকে এমনভাবেই তৈরি করেছেন মহাভূত সমাধিনা, যেন সমস্ত মহাভূত অর্থাৎ পঞ্চমহাভূত তার মধ্যে সমাধি লাভ করেছে। তথা হি সর্বে তস্যাসন পরার্থৈক পরাগুণা। বলছেন এই ক্ষিতি অপ তেজ মরুদ বোম দিয়ে যে দেহটা তৈরি হলো, সেটা যেহেতু বিধাতা এই পঞ্চমহাভূত দিয়ে তৈরি করছেন তাকে, এই জন্যেই যেটা অন্য পরের উপকারে লাগে। অর্থাৎ দিলীপ মহারাজকে সেই জন্যে তৈরি করা হয়েছে, যাতে যে পঞ্চভূত দিয়ে বিধাতা তাকে তৈরি করেছেন, এটা পরের উপকারের জন্যে দিলীপকে তৈরি করেছেন। নইলে পঞ্চভূত দিয়ে তো আমরা সবাই তৈরি। বলছেন বিধাতা তাকে স্পেশালি তৈরি করেছেন এইভাবে। তথাপি সর্বে তস্যাসন, যার জন্যে তার মধ্যে পরার্থৈক পরাগুণা, এই যে গুণগুলো তার মধ্যে আছে সবসময় পরের জন্য। এখানে টিকাকার টিকা করছেন, বলছেন রূপ রসাদি, মল্লিনাথ টিকা করছে, সাধারণ টিকাকার। রূপ রসাদি মহাভূত গুণবদেব পরার্থ, এই যে রূপ রস গন্ধ ইত্যাদি, এরাই তো মহাভূত, তাই না? যার থেকে আমরা এই যে ইন্দ্রিয়গুলো যে আছে আমাদের, পাঁচটা ইন্দ্রিয়, হ্যাঁ, চক্ষু কর্ণ রসনা জিহ্বা ত্বক, রস জিহ্বার বিষয়, রূপ চক্ষুর বিষয়। তাহলে এইরকম পাঁচটা চক্ষু কর্ণ রস নাসিকা জিহ্বা ত্বকের যে যে বিষয়গুলো, সেই গন্ধ গন্ধ মানে এই গন্ধ পাচ্ছি নাসিকা দিয়ে, তার মধ্যে রস পাচ্ছি জিহ্বা দিয়ে, কান দিয়ে শুনছি, এই যে পঞ্চভূত, এই যে মহাভূত গুণবদেব পরার্থ, এই পাঁচটা কাজে কিন্তু পরের জন্য ব্যবহৃত, নিজের স্বার্থের জন্য নয়। অর্থাৎ রূপরস গন্ধ ইত্যাদি এই পাঁচটাও কিন্তু পরের জন্য চিন্তা করছেন। পরপ্রয়োজনমেবৈক মুখ্যং ফলম, এটা পরের প্রয়োজনই তার মুখ্য ফল। শিব নিজের জন্য কিছু করছেন না, পরের প্রয়োজনেই এই পঞ্চভূতনাথ তিনি। কেন বলছেন? তথোক্ত আসন। কেন বলছেন? মহাভূত গুণোপমানেন কারণগুণা কার্যং সংক্রামন্তি ইতি ন্যায়।
এটার মধ্যে একটা তাত্ত্বিক যুক্তি আছে। বলছেন যে কাজটা হয়, কার্য যেটা হয় কারণ ছাড়া হয় না, আর কারণের সমস্ত গুণগুলো কার্যের মধ্যে থাকে। যেমন ধরুন, একটু কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা, তবু বুঝুন। আমি একটা মাটির গ্লাস তৈরি করছি, মাটি তার গ্লাস তৈরি করছে, তাহলে মাটির সঙ্গে যে জল মেশাচ্ছি, হ্যাঁ, এই যে কারণগুলো, মাটি, জল, এই যে কারণগুলো, রূপ, রস, শব্দ, স্পর্শ ইত্যাদি যে আমরা করি আর কি, ওদিকে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, মোম, এই যে মাটি, পৃথিবী, জল, আমি মাটি দিয়ে একটা গ্লাস তৈরি করছি। তার মানে এই পঞ্চভূতের মধ্যে দুটি তিনটি জিনিস দিয়ে ধরুন একটা গ্লাস তৈরি করছি, কিংবা একটা কলসি তৈরি করছি। এই কলসিটা কি জন্যে? পরের জন্যে। তাহলে কারণের যে গুণগুলো, অর্থাৎ মাটি, জল, যা দিয়ে মিশিয়ে আপনি মাটিটা প্রস্তুত করে তারপরে তৈরি করবেন একটা কলসি, সেই কলসিতে কিন্তু আপনার অন্য যে ইন্দ্রিয়গুলো তারও কাজে লাগছে। অর্থাৎ কিনা আপনার হাত কাজে লাগছে। তার মানে হাত বলুন, হাত দিয়ে শিল্পটা তৈরি করছি, মাটির গ্লাসটা, মাটির পট যেটা যেটা কলসি বানিয়ে নিচ্ছি সুন্দর করে, আগাটা মাথা দিয়ে তৈরি করছি, হাত দিয়েই তৈরি করছি। তাহলে এই যে সমস্ত কারণগুলো যা দিয়ে এই একটা কলসি তৈরি হচ্ছে, তার গুণগুলো কিন্তু সবটাই ওই কলসির মধ্যে রয়ে যায়, কার্যের মধ্যে রয়ে যায়। সেই রকম সমস্ত এই পঞ্চভূতের যে ব্যাপার যা দিয়েই তৈরি হবে, আমরা যে তৈরি করছি, শিব সেটাকে সবটাই পরের জন্য, পরের উপকারের জন্য রয়েছে। তার ব্যাপারটা কঠিন, কিন্তু বোঝার চেষ্টা করবেন যে কারণের গুণগুলো কার্যের মধ্যে সংক্রান্ত হচ্ছে, তাই না? ফলত শিব যেভাবে তৈরি হয়েছেন তাতে তিনি ভূতনাথ। এই কারণেও তিনি পঞ্চভূতের তিনি অধীশ্বর, এবং সেটা পরার্থ কামনায় তার এই পঞ্চভূতের অধীশ্বর, সেই জন্য তিনি ভূতনাথ। আর দেখুন, ভূতানি কাল পচতি ইতি বার্তা। সমস্ত ভূত মানে প্রাণীবর্গ, সমস্ত প্রাণীবর্গ, তাদের আমাদের কাল কিন্তু পরিপাক করছে সবসময়। মাস, ঋতু, এগুলো যখনই পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে, তা আমরা পরিপক্ক হচ্ছি। অর্থাৎ একটা শিশু থেকে আপনি যখন কৌমারে উপস্থিত হচ্ছেন, যৌবনে উপস্থিত হচ্ছেন, কালই কিন্তু আমাদের পরিপাক করে তুলছে, তাই না? সময় কিন্তু আমাদের পাক করছে, তাই না? তাহলে এই যে ভূতানি, সমস্ত মানুষ, প্রাণী, তাদের কাল যে পরিপাক করছে, তারও তো মূল তিনি তো মহাকালেরও কাল, মহাকাল কালম আমি প্রথমেই শুনিয়েছি, তাই না? তাহলে এই যে কাল, তাহলে মহাকাল ভূতনাথ। ভূত সমস্ত প্রাণী, ভূত স্থাবর জঙ্গমও কিন্তু ভূত। হ্যাঁ, এটা দেখুন, আমাদের মনুসংহিতায় আছে, রক্ষণ ধর্মেন ভূতানি রাজা। এই রাজা সমস্ত ভূত বর্গকে রক্ষা করছেন। এখানে কিন্তু স্থাবর অস্থাবর সম্পত্তিও আছে, অর্থাৎ রাজা তো জমিগুলোও রক্ষা করছে। তার মানে স্থাবর অস্থাবর সম্পত্তি, সমস্ত প্রাণীবর্গ, সমস্ত কিছু। আর লাস্টে যেটা দাঁড়াবে বৌধায়নের ধর্মসূত্র, সেখানে রুদ্র বৌধায়নের ধর্মসূত্র খ্রিস্টপূর্ব দ্বিতীয় কি তৃতীয় শতাব্দী, সেখানে বলা হচ্ছে নমো রুদ্রায় ভূতাধিপতয়ে। এই যে ভূতাধিপতি, কত কাল আগে থেকে ভূতনাথ বলে ডাকা হচ্ছে, ভূতপতি, ভূতাধিপতয়ে। লক্ষ্য করে দেখুন, শিব কিন্তু সবসময় অগ্নির সঙ্গে তুলনীয়, কারণ শিবের আর একটা চেহারাই কিন্তু, আর একটা রিপ্লিকা কিন্তু অগ্নি, যার জন্য রুদ্রাগ্নি কথাটা ব্যবহার হয়। রুদ্র যে তেজ, সেটা কিন্তু অগ্নি আসলে। হ্যাঁ, তাহলে এই যে অগ্নির স্বরূপতা তার মধ্যে আছে, অগ্নিও কিন্তু এই ভূতাধিপতি বলে গণ্য হয়েছে বৌধায়নের ধর্মসূত্র।
অগ্নির ভূতানাম অধিপতি। তাহলে অগ্নিও যেরকম ভূতানাম সমস্ত প্রাণীবর্গের অধিপতি, কারণ আমাদের মধ্যে যদি সেই তাপ না থাকে ও আগুনটা না থাকে তাহলে আমরা মৃত হয়ে যাব। এমনকি চৈতন্যের আগুন যদি না থাকে, আগুনের পরশমণি জ্বালাও প্রাণে, সেটা তো চৈতন্য, সেটা যদি না থাকে তাহলেও আমরা মৃত। ফলে এই দিক থেকেও কিন্তু তিনি ভূতাধিপতি। আর কি যে ভূতপতি লাস্টের দিকে জায়গায় যখন এত ভূত ভূত আমরা মানে বললাম, লাস্টের জায়গায় কিন্তু ভূত মানে যা অতীত হয়ে গেছে, অর্থাৎ মনুষ্য দেহ ভূত অতীত হয়ে গেলেই তিনি ভূত। এই ভূত কিন্তু আপনি প্রেত অর্থাৎ চলে গেছেন যিনি, তাও হতে পারে, তাই না? তার মানে প্রেতাত্মা যারা, তাদেরও নায়ক তিনি, প্রেত তার অনুচর। হ্যাঁ, পদ্মপুরাণে প্রেতানাং পতয়ে নমঃ, যারা চলে গেছেন পূর্বপুরুষ, তার পতি অর্থাৎ স্বামী অর্থাৎ নাথ অর্থাৎ ভূতপতি অর্থাৎ ভূতনাথ, প্রেতানাং পতয়ে নমঃ। আর সাধারণ ভূত যদি ধরি, ভূত প্রেত, তাতে তো কোনো মজাই আসবে। হ্যাঁ, সেখানে আমাদের অন্নদামঙ্গলের মধ্যে স্বামীর কথা বলছেন পার্বতী, যে ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, ঘরে ঘরে ভূত নাচিয়ে বেড়াচ্ছেন তিনি। হ্যাঁ, আমার খবর রাখে কোথায়, এরকমভাবে অভিমানে বলছেন। কাজেই ভূতনাথ, কতগুলি অর্থ তার পাওয়া গেল। পশু মানে কিন্তু সমস্ত প্রাণী, এমনকি মানুষও পশু, কিন্তু একেবারে জেনেরিক নাম হচ্ছে পশু, যার মধ্যে প্রাণ আছে। এখন ভূতনাথ যদি সমস্ত প্রাণীবর্গ হয়, তাহলে পশুপতি তিনিও তো ভূতপতিই বলা যায়। অথচ পশুপতি যেন একটু আলাদা করে তার নাম। হ্যাঁ, সেই বিখ্যাত শিবের মন্ত্র, পশুনাং পতিং পাপনাশং পরেশম গজেন্দ্রস্য কৃত্তিং বসানং বরেণ্যম জটাজূট মধ্যে স্ফুরত গাঙ্গবারিম মহাদেবমেকম স্মরামি স্মরারিম। তিনি পশুপতি। নেপালে তো পশুপতিনাথ, চিন্তা করুন, তার বিগ্রহের নামই হচ্ছে পশুপতিনাথ। পশুপতি বলেও হলো না, পশুপতিনাথ। যাই হোক, তার মানে ওখানে কর্মধারেও সমাস হবে, যিনি পশুপতি তিনি নাথ, এই আর কি, তিনি হচ্ছে আমাদের সবার প্রভু। অথচ পশুপতি নামটা কত পুরনো, যে যজুর্বেদের মধ্যে তার কথা আসছে, কেমন করে তার পশুপতি নাম হচ্ছে সেটা পর্যন্ত আসছে। যজুর্বেদের যে মধ্যে যে রুদ্র, তিনি সকলের সুখ বিধান করেন, সেই জন্য তিনি পশুপতি। পশুনাং শর্মাসি, শর্ম তালবস্য ময় রেফ, শর্ম মানে শান্তি, শর্ম মানে শান্তি অর্থাৎ একদম কন্ট্রোল। পশুনাম এবং শর্ম মানে সুখ। এই এই কথাটা বেদের মধ্যে শর্মটা সুখ অর্থে বহুবার বলা হয়েছে, যে পশুদের সুখ হোক, শর্ম এই অর্থে শব্দ ব্যবহার হয়েছে। তুমি আমাদের সুখদাতা, পশুনাং শর্মা অসি, তুমি সমস্ত পশুদের, সমস্ত প্রাণীবর্গের সুখ দাও তুমি। আমার দেখুন অথর্ববেদের মধ্যে য ঈশে পশুপতি পশুনাম চতুষ্পদাং উত ইয়ে দ্বিপদাম, যিনি সমস্ত পশুর ঈশ্বর অর্থাৎ পশুপতি, তাকে ঈশে, তাকে ডাকছি, তাকে প্রণাম করছি। পশুপতি পশুনাম, সমস্ত পশুদের তিনি পশুপতি। এবং সেই পশুগুলি কীরকম? চতুষ্পদাম অর্থাৎ চতুষ্পদ যারা আছে, উতয়ে দ্বিপদাম যারা দুপায়ে দাঁড়ায় অর্থাৎ মানুষ,
তাহলে মানে চতুষ্পদ এবং দ্বিপদ। হ্যাঁ, আমাদের ঋগ্বেদের মধ্যে এই ভাবনাটা বারবার আছে যে সংনস্ত দ্বিপদে সংনস চতুষ্পদে, এই মানে চতুষ্পদেরও সং মানে স্বর্ম শান্তি হোক, হ্যাঁ, আবার দ্বিপদের মধ্যেও শান্তি হোক। সেই যে শান্তির জায়গাটা যিনি করেন তিনি কিন্তু সেই পশুপতি রুদ্র শিব। পশুপতি পশুনাম চতুষ্পদাম উতয়ে দ্বিপদা, সমস্ত পশুর ঈশ্বর তিনি। শতপথ ব্রাহ্মণ আর একটা চমৎকার কথা শোনাচ্ছে, যেটা আমাদের পাশ্চাত্য দর্শনের পাশ্চাত্য ভাবনার মানুষরাও বেশ এটা মেনে নিয়েছেন। বলছেন যে পশুপতি কথাটা প্রথম তৈরি হয়েছিল টু মানে অ্যাজ আ প্রোটেক্টার অব দ্য কাউজ, যারা যারা মানে ওই চড়তে বেরিয়েছে। অর্থাৎ পশুপালন তো তৎকালীন দিনের মানুষদের, পুরনো মানুষদের, কৃষিকাজ যারা জানতো না তাদের কাছে পশুপালন ব্যাপারটাই ছিল কিন্তু একমাত্র অবলম্বন। এবং রাজাদের কাছেও কিন্তু পশুপালন একটা বাণিজ্য বৃত্তির মধ্যে পড়ত, তাই না? পশু বার্টার হতো, একটা গরুর বদলে এতটা, এইরকম সব বার্টার হতো। কাজে পশু মোস্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। এবং সেইখানে বলা হচ্ছে গরুগুলো চড়তে বেরোলে, মানে বিশেষ করে পাশ্চাত্য সাহেবরা এই কথাটা বলছেন যে গরুগুলো চড়তে বেরোলে হু আর এক্সপোজ টু নেচার, কখন কি হবে তাদের রক্ষাকর্তা হিসেবেই এই রুদ্র পশুপতির আবির্ভাব। শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে অথ রুদ্রায় পশুপতায়, আমরা রুদ্র পশুপতির উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছি। কিরকম? রৌদ্রম গাবেধুকম চরং নির্বাপতি, বলছে এই গাবেধুক, গাবেধুক মানে ওই গরুদের প্রোটেক্টর, হ্যাঁ, সেই রুদ্রের উদ্দেশ্যে চরু পাক করে এই দেওয়া হচ্ছে। এইটা রুদ্রের জন্যে ভাগ, সেই জন্যেই রুদ্র পশুপতি। কেন? রৌদ্রম গাবেধুকং চরং নির্বাপতি তদেন রুদ্র এব পশুপতি। যেহেতু রুদ্রের জন্যে এই চরুর ভাগ দেওয়া হচ্ছে, তিনি কিরকম রুদ্র? যিনি গাবেধুক, যিনি পশুদের প্রোটেক্টর, হ্যাঁ, সেই জন্যে নির্বাপতি তদেন রুদ্র এব পশুপতি, সেই রুদ্র হচ্ছেন পশুপতি। কেন? পশুব্য স্তুবত্যর্থং ইয়দ গাবেধুকো ভবতি, যেহেতু পশুর নিমিত্ত তিনি আছেন, পশুদের তিনি ধ্বংসও করেন। ধ্বংস করেন কোথায়? এই গরুটাকে কেউ ধরতে এলো, ছোট পশুকে বড় পশু মার। পরবর্তীকালে বলা হয়েছে যে গরমের সময় প্রচুর পরিমাণ নানান রকম রোগ টোগ দিয়ে তিনি, যারা খুব বয়স টয়স হয়েছে সেই সব পশুদের তিনি মেরে ফেলেন। হ্যাঁ, এটা অদ্ভুত মজার ব্যাপার একটা, যেটা তার হয়তো এমনি বয়সের পরিণতি মারা যাবে, যে তাকে রোগ টোগ দিয়ে মেরে ফেলেন, এটা তার সুব্যবস্থা করেন আর কি, মরার আর কি। তাহলে পশুদের ধ্বংসও করেন তিনি, সেই জন্যও তিনি পশুপতি। আবার পশুদের তিনি রক্ষা করেন, সেজন্যও তিনি পশুপতি। মৃত্যুঞ্জয় মানে কি? মৃত্যুঞ্জয় মানে হচ্ছে শিব, যিনি মৃত্যুকে জয় করেছেন। এখন মৃত্যুকে জয় করেছেন তিনি, না অন্য কেউ মৃত্যুকে জয় করতে সাহায্য করেন তিনি? দুরকমই তো হতে পারে, তাই না? মৃত্যুকে জয় করেছেন মানে এটা তো বলাই যায়, এটা একটা অদ্ভুত গল্পও আছে এই মহামৃত্যুঞ্জয়ের কাহিনী। সম্ভবত এটা অবশ্য গল্প, কিন্তু এই বহু জায়গায় এই গল্পটা আছে যে মার্কণ্ডেয় মুনি, লক্ষণীয় ঋগ্বেদের মধ্যে যে মন্ত্রটা রুদ্র শিবের সম্বন্ধে আছে, ঋগ্বেদের সম্পূর্ণ ঋগ্বেদের মধ্যে রুদ্র শিবের উদ্দেশ্যে দুটো অনুবাক আছে। দুটো অনুবাক মানে কতগুলো মন্ত্রের সমষ্টি হচ্ছে অনুবাক, সেরকম দুটো মাত্র অনুবাক পূর্ণ আছে, যার দেবতা হচ্ছেন রুদ্র। থাকে না প্রত্যেকটি আমাদের যে অনুবাকগুলো আছে সেখানে প্রত্যেকটিতে এইরকম থাকবে যে
যেমন প্রথমটা মধুচ্ছন্দা ঋষি গায়ত্রী ছন্দ, অগ্নিসূক্ত, হ্যাঁ, মধুচ্ছন্দা ঋষি গায়ত্রী ছন্দ, এরকম করে। এই মন্ত্রের দ্রষ্টা কিন্তু বশিষ্ঠ, এটা বলা হচ্ছে। এবং আশ্চর্য ব্যাপার হলো, ঋগ্বেদের এই যে 1:7:59 এই যে অনুবাকটা, এই যে সূক্তটা, এই সূক্তটার সম্পূর্ণটা অন্যান্য দেবতার সম্বন্ধে, বিশেষ করে মরুত দেবতা, কিন্তু একটা মাত্র ঋক মন্ত্র, সেটা ইউনিকলি রুদ্র মহাদেবের সম্বন্ধে। এবং যেখানে প্রথম আরম্ভ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে শেষ এই যে 12 নম্বর ঋকটা কিন্তু রুদ্রদেবের উদ্দেশ্যে। এটা এখন এই যে রুদ্র, এটা কাহিনীটা বলতে চাইছিলাম যে তিনি মৃত্যুঞ্জয় কেন। এটার একটা গল্প আছে যে তিনি মহাদেব যমকে জয় করেছিলেন, মানে প্রায় মেরে ফেলেছিলেন তাকে, এইরকম একটা ব্যাপার। মৃকণ্ড মুনি যার পুত্র হচ্ছেন মার্কণ্ডেয়, অর্থাৎ মৃকণ্ড মুনির নাম থেকেই কিন্তু মার্কণ্ডেয় নামটা হয়েছে, আলাদা নাম নয়। বাপের নামেই ছেলের নাম হয়ে গেছে। যেমন দশরথের ছেলে দাশরথী, সেমনি মৃকণ্ডুর ছেলে মার্কণ্ডেয়। এই যে মার্কণ্ডেয় মুনি বর চেয়েছিলেন তিনি শিবের কাছে যে দেখো, মৃকণ্ড মুনি তপস্যায় বসেছেন যে আমার পুত্র একটি চাই, আমার পুত্র নেই। সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দেন যে ঠিক আছে, তুমি পুত্র লাভ করবে, কিন্তু তোমার পুত্রটির কিন্তু আয়ু বেশি হবে না। দুটো রকম অপশন আছে, যে একটা তুমি একটা মূর্খ পুত্র নিতে পারো যার বয়স অনেক হতে পারে, কোনো সমস্যা নেই। আর একটি পুত্র নিতে পারো যে সর্ববিধ ব্যাপারে অত্যন্ত পণ্ডিত থাকবে, হ্যাঁ, কিন্তু তার আয়ু কম হবে। খুব বেশি হলে তার বয়স হবে 16, কোথাও কোথাও বলে 12, 16 বছর বয়স। আমার ধারণা তাই 16ই বলবেন। 16 বছর বয়সের মধ্যে তার কিন্তু অন্ত হয়ে যাবে। এই মৃগণ্ডমণি বললেন আচ্ছা, কিচ্ছু না থাকার থেকে আপনি পুত্র দিন। সে পুত্র লাভ হলো। তার মার্কণ্ডেয় মুনি বড় হচ্ছেন, সর্ববিদ্যায় তিনি অধিকার লাভ করেছেন ইত্যাদি। যখন 16 বছর বয়স হয়ে আসছে, পিতা মার্কণ্ডেয়কে কোনোদিন খুলে বলেননি কোনো কথা, কিন্তু এবার তিনি বললেন যে তোমার একটা এরকম ধরনের আমি বর লাভ করেছিলাম, তুমি ঈশ্বরের বরদ ঈশ্বর আমাকে বর দিয়েছিলেন, যার ফলে তুমি এরমভাবে বড় হয়েছো, কিন্তু 16 বছর বয়সে তোমার। তাতে মার্কণ্ডেয় খুব যে দুঃখ টুক্ষ পেলেন তা নয়। তিনি কি করলেন, যে যেটা শেষ দিন, সেদিন তিনি ওই যে শিবলিঙ্গ, একটা জ্যোতির্লিঙ্গ গোছের একটা ছিল, হ্যাঁ, তার মৃকণ্ডমণির বাড়িতে, তিনি সেইটাকে জড়িয়ে ধরে এই যে মন্ত্র মৃত্যুঞ্জয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে আরম্ভ করলেন। আমি আবারও বলছি, ঋগ্বেদে কিন্তু এটা বশিষ্ঠের নামে আছে, কিন্তু এই কাহিনী কথায়, পৌরাণিক কাহিনী কথায় এটা মার্কণ্ডেয়র নামে রয়েছে। তো মার্কণ্ডেয় কি করলেন, ওই শিবলিঙ্গ জড়িয়ে ধরে থেকে তিনি ওই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে আরম্ভ করলেন। যম এলেন, যম এসে তাকে নিতে এলেন, বলে তোমার তো সময় হয়ে গেছে, তুমি চলো। তো বললেন, পিতা থেকে আরম্ভ করে সকলেই তাকে বললেন যে কে নিয়ে যাওয়া না। বললেন না, তা তো হয় না, এটা নির্ধারিত আছে, তুমি সেইভাবে বড় লাভ করেছে যে 16 বছর পরে আর থাকবে না। এদিকে মার্কণ্ডেয় মুনি কিন্তু ওই শিবলিঙ্গ জড়িয়ে ধরে রয়েছে। ইতিমধ্যে যম তাকে জোর করেই নিতে চাইলেন যে এবার চলো, তুমি জাস্ট এই বিচ্ছিন্ন হও শিবলিঙ্গ থেকে, তাকে টেনে বার করতে চাইলেন। এই অবস্থায় স্বয়ং শিব, রুদ্র শিব, তিনি একেবারে ওই শিবলিঙ্গ থেকে প্রকট হয়ে তাকে এমন একটা লাঠি কষালেন একেবারে, যে তাতে যম প্রায় মারা যাওয়ার অবস্থায় চলে গেলেন, একেবারে মারা যাওয়ার অবস্থায় চলে গেলেন। তো এই যে যমকে মারা যাবার অবস্থায় নিয়ে যাওয়া, যমের এক নাম মৃত্যু, সেইখান থেকে তো মৃত্যুঞ্জয় হতে পারে। আমার দেখুন, এই যে শিবতাণ্ডব স্তোত্র পড়েন, সেখানে দেখবেন যে
মানে ওই গজচ্ছিদং নখচ্ছিদং এই শব্দ আছে সেখানে। অন্তকচ্ছিদং ভজে, অন্তক, অন্তক মানে হচ্ছে যম, তমন্তকচ্ছিদং ভজে, সেই অন্তকচ্ছিদ অর্থাৎ ছিন্ন করছেন যিনি, সেই সেই মহাদেবকে ভজনা করি। তম অন্তকচ্ছিদং ভজে। এমনিতেই অন্তকস্যান্তকোহম, এই যে কথাগুলো, অন্তকেরও অন্তক তিনি শিব। বেদের মধ্যে অন্যান্য যে বেদের মন্ত্রভাগ আছে সেখানে যারই নাম পাবো শিবের হিসেবে, শিবের নাম হিসেবে, আমরা কোথাও শিব হিসেবে তার নাম পাবো না। বেশিরভাগ জায়গায় পাবো রুদ্র, রুদ্রকে পাবো। যার জন্য আমরা তাকে রুদ্র শিব বলে ডাকতে ভালোবাসি। এখন এই রুদ্র যে শিব, এটার যে এটা এটা একেবারেই বৈদিক মূর্তি, রুদ্র একেবারেই বৈদিক মূর্তি, এবং রুদ্র শিব নিয়ে বহু বহু আলোচনা হয়েছে। এবং সে আলোচনার ফল যাই কিছু হোক, একটা জিনিস বুঝতে হবে যে যজুর্বেদের মধ্যে, যেটা যজুর্বেদ মানে হচ্ছে যে ক্রিয়াকাণ্ড আর কি, যেখানে সমস্ত ক্রিয়াবিধির উপদেশ, যে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সমস্ত বেদের মধ্যে। কেননা যজুর্বেদের যে পুরোহিত অধ্যর্যু, সেই অধ্যর্যু কিন্তু সমস্ত পুরোহিতদের মধ্যে, মানে ঋগ্বেদের পুরোহিত হোতা, সামবেদের পুরোহিত যিনি উদ্গাতা, ঋগ্বেদের পুরোহিত, যজুর্বেদের পুরোহিত হচ্ছেন অধ্যর্যু। তার ইম্পর্টেন্সটা কোথায়? যে যোগ্য কর্মের যে সমাধান সব সময় কিন্তু তিনি করেন। এইখান থেকে এইটা আনতে হবে, সেটা আনতে হবে, এই উপচার লাগবে, সেটা লাগবে, এবং লাস্ট যে একটা আহুতি দেওয়ার যে মন্ত্র, সেটা কিন্তু এই যজুর্বেদীয় পুরোহিত করেন। ফলে সেই যজুর্বেদের মধ্যে শতরুদ্রীয় একটা বেশ বড় চ্যাপ্টার, যেখানে শিবের সম্বন্ধে রুদ্রের ভাবনা করা হচ্ছে। আমি ওই অত বিশদের মধ্যে যাব না, শুধু এইটুকু বোঝাবো যে শিবের উৎপত্তিটা, রাইজটা কীভাবে হচ্ছে। ত্রিমূর্তি, এটা ভেবে দেখুন যে ঠিক বৈদিক যুগের যখন অবসান হচ্ছে, বৈদিক যুগে কারা দেবতা? ইন্দ্র দেবতা, অগ্নি দেবতা, যম দেবতা, উষা তিনি একজন দেবী, এইরকম আরও অনন্ত দেবতা আছেন, যেটাকে আমাদের ইয়াস্ক, যিনি ডিকশনারি তৈরি করেছেন বেদের, তার মতে এবং অন্য বৈদিক মতেও এই ভাবনা যে ত্রয়স্ত্রিংশৎ দেবা, ৩৩ জন দেবতা। আমরা অবশ্য সেটাকে ৩৩ কোটি করে ফেলেছি। তো এই যে ত্রয়স্ত্রিংশৎ দেবা, আমরা বলবো ৩৩ জন বৈদিক মতে ভাবনায়, এই ৩৩ জন যে দেবতা, এরাই কিন্তু রাজত্ব করেছেন বৈদিক কালে। কিন্তু বৈদিক কাল যখন শেষ হচ্ছে, বৈদিক যাগ যজ্ঞের আড়ম্বর যেখানে শেষ হচ্ছে, সেইখানে আমরা ত্রিমূর্তির উদ্ভব দেখছি, যেটা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। অর্থাৎ বৈদিক দেবতাদের সময় গেল, তারপরে কিন্তু উপনিষদের যুগ এসছে, যেখানে পরব্রহ্ম এই ভাব হয়েছে। তারপরে দেখা যাচ্ছে না, এই ব্রহ্মকে নিয়ে বড় সুবিধে হচ্ছে না, অতএব মানুষের এমন একজন দেবতা প্রয়োজন যে তার কাছে যেতে পারে, তাকে টাচ করতে পারে, তার সঙ্গে কথা বলতে পারে, তাকে ভালোবাসতে পারে। এইরকম দেবতার প্রয়োজন হয়েছে ভারতবর্ষে। সেই সেই যে অভাব, সেটা মিটিয়েছেন কিন্তু ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তারা মানুষের মতো আচরণ করেছেন, দেবতাকে তারা মনুষ্যায়ন ঘটিয়েছেন তারা। এখন এই ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়ে সে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তার মধ্যে ব্রহ্মার কাজ তিনি সৃষ্টি করেন, বিষ্ণুর কাজ তিনি পালন করেন, স্থিতি। এখন এই স্থিতি, যে স্থিতির কারণ হচ্ছেন বিষ্ণু, আর মহেশ্বর শিব, তার কিন্তু যে কাজটা, সেটার মধ্যেই ঋগ্বৈদিক ওই ভাবনাটা আছে যে রৌদ্র কাজটা, রুদ্রর কাজ, মানে তিনি ধ্বংস করেন। নিজের সৃষ্টি নিজে ধ্বংস করা, এটা যদি সম্ভব হতো তাহলে ব্রহ্মার পরে বিষ্ণুকে দিয়েই সম্ভব হতো। কিন্তু এটাও জগতে এটা একেবারে নিয়ম যে মানুষ নিজের সৃষ্টিকে নিজে ধ্বংস করতে পারে না। ফলে বিষ্ণুও, তার কথা বলাই হচ্ছে যে স্রষ্টা সৃজতি চাত্মানম, স্রষ্টা তিনি সৃষ্টি করেন, আর বিষ্ণু পাল্যাঞ্চ পাতিচ, আর বিষ্ণু যা
পালন করতে হয় যাদের, তাদের পালন করেন এবং পাতিচ রক্ষাও করেন। তাহলে এই যে বিষ্ণুর যে একটা কাজ আর কি, সেই কাজ যেভাবে তিনি করেন, যাকে পালন করেন তাকেই মেরে ফেলবেন, এটা বিষ্ণুর দ্বারা সম্ভব হয়নি। আর সত্যি কথা, ধ্বংস করার জন্যে অদ্ভুত একটা জিনিস লাগে, সেটা হচ্ছে চরম উদাসীনতা, চরম বৈরাগ্য, যা শিবের আছে। শিব একটা অদ্ভুত, ইজ আ বান্ডল অফ কন্ট্রাডিকশন, যে তার মধ্যে আমরা সেক্স বলুন কিংবা ইত্যাদি সমস্ত আড়ম্বর বলুন, সেটার যেমন চরম আছে, সেমনি একদিক দিয়ে তার সেটাকে সমস্ত কিছু ছেড়ে যাবার যে অসীম বৈরাগ্য, সেটাও আবার তাঁরই আছে। এই যে অদ্ভুত দুটো জিনিস নিয়ে তিনি তৈরি, এটা কালিদাস যেরকম বলছেন যে শিব কেমন, অকিঞ্চনা সন প্রভবস্য সম্পদা, তিনি নিজে অকিঞ্চন, ভিখারি, অথচ তিনি সমস্ত সম্পদের উৎস। তিনি সেই উৎসের সন্ধান দিতে পারেন সম্পদের। তাহলে যিনি নিজের অধিকারের মধ্যে অনন্ত সম্পদ থাকা সত্ত্বেও সেটা ভোগের মধ্যে যান না, ভোগ করেন, কিন্তু একেবারেই এত নির্বিকারভাবে ভোগ করেন যে তার ঔদাসীন্যের কোনো খামতি নেই সেখানে, চরম ঔদাসীন্যতা। এই চরম ঔদাসীন্য থাকে বলেই তিনি ধ্বংসের মতো কাজটা করতে পারেন। আর এটা ঠিক, যদি বলেন যে ধ্বংস করার প্রয়োজনটা কি, ধ্বংসেরও প্রয়োজন আছে। অনন্ত অনন্ত সৃষ্টি যদি সমস্ত সব সময় সৃষ্টি বেড়ে চলতো, খেয়াল করে দেখুন, খুব খুব যদি একদম বাস্তবসম্মতভাবে দেখেন যে ধরা যাক ছাগল, ভেড়া, এরা যদি জন্মাতেই থাকে, তাহলে কি পরিমাণ জন্ম হলে এই পৃথিবী সমস্ত ছাগল ভেড়ায় ভরেই যেত। হচ্ছে তাদের ধ্বংস করার ব্যবস্থা কিন্তু মানুষের ওপরেই দেওয়া হয়েছে। তারা কিভাবে মাংস টাংস খান, সেখানেই তার ধ্বংস করার ব্যবস্থা হয়েছে। যার কিছুর মধ্যেই এরকম অতিসৃষ্টি আছে, সেগুলো ধ্বংসের ভাবনাও আছে। সেরকম মানুষের মধ্যেও যে অনন্ত মনুষ্য জন্মাবে, এটাও তো বাঞ্ছনীয় কথা নয়। সেটা তো এখন আরও বেশি করে টের পাওয়া যায় যখন একটা জাতির মধ্যে প্রচুর পরিমাণ জন্ম হয়, তখন সেখানে জন্ম নিরুদ্ধ করার জন্য ব্যবস্থার চিন্তা করে। আর তাছাড়া ম্যালথুসিয়ান থিওরি তো আছেই, যেখানে খুব বেড়ে গেলে হঠাৎ করে প্রাকৃতিক বিপ্লব হোক কিংবা অন্য যুদ্ধ হোক, একটা না একটা কিছু হয়ে, আমাদের দেখলেন করোনার সময় কত লোক মারা গেল, এরকম হয়ে মারাও যাওয়া একটা প্রাকৃতিকভাবেই সেটা হয়। কিন্তু একদম একটা মহাপ্রলয়ের সংজ্ঞা তৈরি হয় যখন সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যায়। রুদ্র শিব সেই ধ্বংসের দেবতা। হ্যাঁ, এখন এই যে রুদ্রমূর্তি, রুদ্র, এটা যাস্ক বলছেন যে দেখো, এর মধ্যে মানে এর মধ্যে দুটো ধাতু আছে। যাস্ক মানে যিনি বেদ, তার একটা অভিধান রচনা করেছেন, যে রুদ্র বলছেন এর মধ্যে দুটো ধাতু আছে। একটা হচ্ছে রু মানে কাঁদা, কেঁদোটা আমরা রু ধাতুটা ডাইরেক্ট একদম কিন্তু দেখবেন হিন্দির মধ্যে চলে এসছে। হ্যাঁ, ও মুঝে ইতনা রুলায়া, এই রুলায়া, এই যে রু ধাতু, হ্যাঁ, যার থেকে রোদন করা, রুদ, এটাও আসে। তো রুদ্র রোদন থেকেই আসতে পারত, কিন্তু যাস্ক বলছেন না, দুটো ধাতু এর মধ্যে আছে। একটা রু অর্থাৎ যেটা মানে রোদন করা, আর একটা হচ্ছে দ্রু মানে দ্রুত গমন করা, মানে তিনি কাঁদিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যান, দ্রুত চলে যান। এটা ধ্বংস যখন করেন তিনি, সেখানেও তিনি দাঁড়িয়ে থাকেন না। হ্যাঁ, যে কোনো ক্ষেত্রেই যারা ধ্বংস করে সেইভাবে তারা দাঁড়িয়ে থাকে না, তারা কাঁদিয়ে দেন, কাঁদিয়ে তারপরে সেখান থেকে চলে যান। এটা রুদ্রের একটা ভাবনা। এখন এই রকম ধ্বংসের রুদ্রমূর্তি থেকে কি করে আমরা তাকে একেবারে শান্ত শিবের পর্যায়ে নিয়ে এলাম, সেখানে বোধহয় সমস্ত মানুষের অবদান আছে। তাকে আমরা করতে পেরেছি, এইখানেই দেবতার মানবায়ন ঘটে। মানে এই যে বেদের মধ্যে স্তুতি একটা ব্যাপার আছে, যে আমরা দেবতার স্তুতি করি।
স্তুতিতে কে না ভোলে, সে স্তুতিতে ভুলতে 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 চরম যে ক্ষমতা সম্পন্ন ধ্বংসের দেবতা রুদ্র, তিনি স্তুতিতে ভুলতে ভুলতে শান্ত শিব হয়ে যান। এই তো হয়, মন গলে যায় তার, তাই হন, এবং তিনি চরম আশুতোষে পরিণত হন। এবার বেদের মধ্যে একটা জায়গায় বলা হচ্ছে ইদং পিত্রে মরতাম উচ্চতে ওয়াচ স্বাদীব রুদ্রায় বর্ধনম। বলছেন রুদ্রের উদ্দেশ্যে আমরা যে স্তুতি করছি তা সাধুর থেকে সাধুতর, অর্থাৎ বেদের মধ্যেই কথা। ইদং পিত্রে মরুতাম উচ্চতে বচ। মরুতাম পিত্রে, মরুত মানে দেবতা, সমস্ত দেবতা, মরুত দেবতা। এইটা আপনার ঋগ্বেদের মন্ত্রের মধ্যেই বহু জায়গায় আছে। হ্যাঁ, সাজা পিতে বা সুনাবে, এই যে মন্ত্র বায়ুর উদ্দেশ্যে বলা হচ্ছে, তারপরে মরুদ গণের উদ্দেশ্যে বলা হচ্ছে। মরুদ একটা দেবতার গণ, একেবারে মরুদ। আর মরুদ বলতেই দেবতাদের বোঝানো হয়, বহু বচনে দেবতাদের বোঝানো হয়। অগ্নে সুপায়নো ভব, হে অগ্নি, তুমি পিতার কাছে যেরকম পুত্র যায়, সে যেমন তার একেবারে ইজি অ্যাক্সেস, সানা পিতে বা সুনবী অগ্নে সুপায়নো ভব, তুমি আমাদের কাছে একদম উপায়ন অব ইজি অ্যাক্সেস, এরকম তুমি হয়ে যাও। হ্যাঁ, মরুদ্ভীর অগ্ন আগহি, তুমি মরুদ্গণকে সঙ্গে নিয়ে, দেবতাদের সঙ্গে নিয়ে হে অগ্নি তুমি এসো। এখানে কি বলা হচ্ছে? মরুতাং পিত্রে, সমস্ত মরুত যত দেবতা আছে বেদের মধ্যে, সমস্ত দেবতার পিতার মতো যিনি, সেই যে রুদ্র, হ্যাঁ, উচ্চতে বচ, তার উদ্দেশ্যে এই স্তুতি রচনা হচ্ছে। কিরকম স্তুতি? স্বাদীয় রুদ্রায় বর্ধনম, রুদ্রের জন্য তার বর্ধন, তার তার তাকে আমরা বাড়াচ্ছি আর কি, স্তুতি নথিতে তাকে বাড়াচ্ছি। সেই স্তুতির মাধ্যমেই কিন্তু ভগবান রুদ্র একেবারে একেবারে তিনি গলে গেলেন একেবারে, ফলত তিনি শান্ত শিব হয়ে গেছেন বলে। এটা আমাদের মানুষের কৃতিত্ব, তাঁরাই করেছেন এটা। মনোবুদ্ধ্যহংকার চিত্তানি নাহম, আমি মন নই, আমি বুদ্ধি নই, অহংকার নই। অহংকার মানে হচ্ছে এখানে কিন্তু প্রাইড নয়, অহংকার মানে মানে আমিত্ব, দ্য আইনেস, তাকে বলে অহংকার। আসলে প্রত্যেক মানুষের মধ্যেই এটা থাকে যে আমি, অহং এবং মম, আমার এবং আমি। আমি কিন্তু মনও নই, বুদ্ধিও নই, অহংকার নই, চিত্তও নই। ন চ শ্রোত্র জিহ্বে ন চ ঘ্রাণ নেত্রে, আমি কানও নই, আমি জিহ্বাও নই, অর্থাৎ ইন্দ্রিয়গুলোও আমি নই। ন চ ঘ্রাণ নেত্রে, আমার নাকও নেই, আমার চোখও নেই। ন চ বোম ভূমির নতৈজো ন বায়ু, মানে পঞ্চভূতের কথা বলছেন। আকাশও নই, ভূমিও নই, তেজও নই, অর্থাৎ আগুনও নই, বায়ুও নই। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, আমি এই চিদানন্দ রূপ, আমি শিব, আমি শিব। ন পুণ্যং ন পাপং ন সৌখ্যং ন দুঃখম, ন মন্ত্রো ন তীর্থম ন বেদা ন যজনা, অহং ভোজনং নৈব ভোজ্যং ন ভোক্তা, আমি ভোজনও নই, আমি ভোজ্যও নই, আমি ভোক্তাও নই। অর্থাৎ যা খেতে হবে তাও আমি নই, আমি যে খাচ্ছি সেই ভোজনও আমি নই, আমি ভোক্তাও নই। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম।